নমস্কার ভিউয়ার্স, ইলেকট্রিক সলভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো তারা দেখতে পাচ্ছ যে আমার সামনে এই একটা প্যানেল দেখা যাচ্ছে এবং এই প্যানেলের মধ্যে প্রবলেমটা কী আছে দেখুন। প্রবলেমটা হয়ে গেল এখানে মেন সুইচের মধ্যে আছে। এটা 63 অ্যাম্পিয়ারের মেন সুইচ, 63 অ্যাম্পিয়ারের মেন সুইচ আছে, এখানে মেনশন করা আছে। আর এখানে ব্যাপার কি হয়ে গেছে, এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে পোলটা, এই পোলটা কিন্তু এটা ভিতর দিকে পুড়ে গেছে, পুড়ে গিয়ে পুরা এখানে আউটপুট হচ্ছে না আর কি। লাইন ইনপুট হচ্ছে, এখানে আউটপুট হচ্ছে না, মানে কি ফিউজ লাগানো সত্ত্বেও এখানে লাইন আসছে না, তার মানে এটা হলো ভিতরে এটা লিঙ্ক কেটে গেছে। তো এই অবস্থাতে আমরা এটাকে সম্পূর্ণভাবে নতুন করে এটাকে আমরা লাগাবো নতুন মেন সুইচ দিয়ে। এবং এই যে এখানে যখন যে ডাইরেক্ট লাইন করে এই বাসবারে দেওয়া আছে, তো এগুলোকে আমরা সম্পূর্ণ মেন সুইচের মধ্যে নিয়ে আসবো, সাথে থাকুন। আমরা এই 63 PN মানে 3 পোলের এই মেন সুইচটাকেই আমরা এই জায়গাটাতে আমরা ব্যবহার করব। এটা সেম মডেলেরই, আর এর মধ্যে যা যা লাগে এগুলো সব দেওয়া আছে এখানে, ফিউজ লিঙ্ক, মেন সুইচ। তো আমি মেন সুইচটা বার করছি, মেন সুইচটাই হয়ে গেলো এটা, আপনাদেরকে দেখিয়ে দিই। এটাই মেন সুইচ। তো এই পুরনো মেন সুইচটাকে এটাকে এখন আমরা এক এক করে এগুলো সব যতগুলো কানেকশন আছে আমাদেরকে এক এক করে সব খুলে দিতে হবে। ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য একটু ভিডিও ছোট করেই করা হয়েছে আর কি। তো আপনারা সাথে থাকুন। এখানে এভাবে করে যতগুলো পোল আছে, উপরে 4টে নিচে 4টে, সব পোল খুলে দিতে হবে। এবং এটা যে জয়েন্ট করে আর কি চালিয়ে দেওয়া হয়েছিল একটা ফেসকে ডাইরেক্ট করে, তো সেটাকেও আমাদেরকে খুলে নিতে হবে। এবারে আমাদের সব তার খোলা হয়ে গেছে। এখন ফিউজের লিঙ্কগুলোকে আমরা পুরনো লিঙ্কগুলোকে বের করে নিই আস্তে আস্তে করে, এভাবে করেই বের করতে হয়। হয়ে গেছে বার। এবারে আমাদেরকে নতুন তারগুলো লাগাতে হবে। তো আমরা আগে নিচের দিকে আমরা মেন সুইচটাকে আমরা আগে খুলে নিতে হবে ভালো করে। তো মেন সুইচটাকে খোলার জন্য দুটো স্ক্রু দেওয়া থাকে। তো আমাদের মেন সুইচ খোলা হয়ে গেছে, এই মেন সুইচটা আমরা খুলে দিলাম। এখন আমরা আমাদের যে নতুন মেন সুইচটি আছে সেই মেন সুইচটি আমরা লাগাবো। এই হয়ে গেল আমাদের নতুন মেন সুইচটি। এই দেখুন একদম সেম মডেল আছে, আর এটাকেও আমাদেরকে দুটো স্ক্রু দিয়ে আমাদেরকে লাগাতে হবে। এটা এইভাবেই সেটিং করতে হয়। এই হয়ে গেল সেই দুটো স্ক্রু, যে দুটো স্ক্রু দিয়ে আমরা এটাকে ফিটিং করব। এই যে পাশে একটা স্ক্রু আর এই পাশে একটা স্ক্রু আছে, জাম হয়ে আছে, কোনো অসুবিধা নেই, এটা নতুন তো। ব্যাস হয়ে গেছে। তো আমরা ফটাফট এটাকে লাগিয়ে নিই, এর বডিটাকে আমরা আগে লাগিয়ে নিই, তারপরে আমরা সব কানেকশান করব এর মধ্যে। তো আমাদের লাগানো হয়ে গেছে, তো আমরা এখন কানেকশন শুরু করে দিই। তো এইভাবে করেই রেডটাকে আমাদের সবার বাঁদিকে লাগাতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস সবসময় খেয়াল করতে হয় যে আমরা যেই লিঙ্কগুলোকে বা আমরা যে এখন স্ক্রুগুলোকে যে আমরা লাগাচ্ছি সেখানে যেই তারগুলো সকেট করা আছে, সেগুলো কিন্তু সবসময় আমাদেরকে খুব মানে সলিড টাইট যাকে বলে, যে একদম কমপ্লিট টাইট দিতে হবে, মানে যেন টাইটে কোনো কমতি না থাকে। কেননা যদি ঢিলা থাকে তাহলেই সেখানে পুড়বে, কার্বন জমা হবে এবং পরবর্তীকালে কিন্তু এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই বন্ধুরা, যতটা পারো এই নাটগুলোকে, এই স্ক্রুগুলোকে আপনাদেরকে খুব কষে টাইট দিতে হবে। আপাতত আমি এখন টেস্টার দিয়ে লাগাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমি বড় স্ক্রুড্রাইভার দিয়ে সেটাকে টাইট করব। তো আমাদের উপরের 3টা লাগানো হয়ে গেছে, এবারে আর্থিংটা নিউট্রালটা লাগিয়ে নিই। আমাদের নিউট্রাল লাগানো হয়ে গেছে, মানে বাঁ দিক থেকে নিউট্রাল, রেড, ইয়েলো, ব্লু। দেখুন বাসবারে ওইভাবেই দেওয়া আছে এবং সেভাবেই আমাদেরকে কানেকশন করতে হবে। এবারে আমরা নিচের দিকের কানেকশনগুলোকে করে নিই। তো নিচের দিকে কানেকশানের সাথে আমাদের এখান থেকে একটা প্যারালাল কানেকশান অন্য আরেকটা প্যানেলে গেছে, তো সেই কেবিলটাকেও সাথে নিয়ে আমরা এখানে কানেকশানটা করে দিই। তো বন্ধুরা, প্যানেলের নিচের থেকে যদি আপনি মনে করেন, মেন সুইচের উপর থেকে না, মেন সুইচের নিচের থেকে যদি আপনি কোনো কানেকশান নেন, তবে সেটাকে প্যারালাল কানেকশানই বলবে, আর এই মেন সুইচের উপরে তার কোনো চাপ পড়বে না। দেখুন বন্ধুরা, আমাদের এক এক করে আমাদের এখানে 3টাই লাগানো হয়ে গেছে, রেড, ইয়েলো, ব্লু। দেখুন সাথে একটা মনে করেন যে ছোটো ওখানে দুটো মেশিন চলে, তার জন্য একটা প্যারালাল কানেকশান করে করা আছে এটা। তো এগুলো সব সত্যকে আমরা একবার ফাইনালে দেখুন বড় স্ক্রুড্রাইভার দিয়ে একদম টাইট করতে হবে, যেন কোনো জায়গাতে ঢিলা না থাকে। এবারে আমাদেরকে নিউট্রাল কানেকশানটা করে দিতে হবে। এটা হয়ে গেল আপনার প্যানেল বোর্ডের কন্ট্রোল সার্কিটে বা কন্ট্যাক্টারে, তারপরে হচ্ছে আপনার
যেগুলো আপনার ইন্ডিকেটর লাইট জ্বলে সেগুলোর নিউট্রাল এগুলা, সেগুলোর জন্য ফেজ আর নিউট্রাল দেওয়া থাকে। যদি বন্ধুরা প্যানেল বোর্ডের, আমার আরও ভিডিও আছে, তো যদি প্যানেল বোর্ড কীভাবে রেডি করে সেটা যদি আপনি ভিডিও দেখতে চান তো নিশ্চয়ই আমার ডেসক্রিপশানে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখন নিউট্রালটা লাগাচ্ছি। এবারে আমাদেরকে বড় স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু সব কিছু একদম কষে কষে টাইট দিতে হবে, যেন মানে সেটা একটুকু ঢিলা না থাকে। একটুকু যদি লুজ থাকে তাহলেই কিন্তু সেখানে বার্ন হয়ে যাবে এবং আপনার মেন সুইচটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যত গরম হবে মনে করেন তত এখানে নষ্ট হবে। তার মধ্যে এখানে আরেকটা ব্যাপার আছে কি, যে নিচের দিকে যে আপনি মেন কানেকশন করেছেন সেখানে অ্যালুমিনিয়ামেরও সকেট আছে, আবার কপারেরও তার আছে। তো এখানে একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা মেন সুইচে এই লিঙ্কগুলো লাগিয়ে নিই। এটা হলো ফিউজ লিঙ্ক 63 অ্যাম্পিয়ারের। আপনি দেখুন এগুলো কীভাবে লাগাতে হয়। এভাবে হালকা করে প্রেস করলে পরে এগুলো কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে যায়। দেখার সৌন্দর্যের জন্য আপনি দেখে সোজা উল্টো দেখে, মানে একদিকেই যাতে সব লেখা থাকে সেভাবে আপনি লাগাতে পারেন, তবে দেখতে কাজটা সুন্দর হবে। তো আমরা একবার দেখে নিই যে এটা ওয়ার্ক করছে কি না। তো আমরা এই হ্যান্ডেলটা আমরা দিয়ে একবার অন করি, আরেকবার অফ করি, ব্যাস আমাদের কাজ এখানে কমপ্লিট। তো ভিডিও কেমন লাগলো জানাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।